ডক্টর মোহাম্মদ ইউনূস এবার মাঠে নামবে, তারেক রহমানের বিরুদ্ধে মাঠে নামবে, নতুন হাসিনার বিরুদ্ধে মাঠে নামবে। হ্যাঁ, কথা এমনই। এবার আপনি একটু হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবতে পারেন, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের বিরুদ্ধে মাঠে নামে, তাহলে তারেক রহমানের পরিস্থিতি কি হবে? না নড়তে পারবে, না চড়তে পারবে। এবার যদি এমনটি করে ফেলে, ডক্টর মোহাম্মদ ইউনূস মাঠে নামতেছে, এটা প্রায় নিশ্চিত। এবং নামলে তারেক রহমান এবার লন্ডনও যেতে পারবে না, ভারতও যেতে পারবে না। আমেরিকা তো তাকে গত 20 বছর যাবৎ ভিসা দেয়ই না। তাহলে তারেক রহমানের আর তার সাঙ্গপাঙ্গদের পরিস্থিতি কি হবে? আচ্ছা, তারেক রহমান কি আমাদের শত্রু? আমরা তো 17 বছর যাবৎ তারেক রহমানের জন্য দোয়াই করেছি, খালেদা জিয়ার জন্য দোয়াই করেছি, মির্জা ফখরুলদের শুভকামনাই জানিয়েছি, ফখরুলদের জন্য কেঁদেছি, এই সালাউদ্দিন আহমেদের জন্য আমরা কত দোয়া করেছি, তার ফ্যামিলির কথা আমরা ফিল করেছি। সেই সালাউদ্দিনরা আমাদের হাঁ ভোটের অবমূল্যায়ন করছে, জাতির সাথে বেয়াদবি করছে, প্রায় 4 লক্ষ হাঁ ভোটের সাথে বেইমানি করছে। গাদ্দার, রায়প্রাপ্ত গাদ্দার। হাসিনা তো ছিল বিনা ভোটের গাদ্দার, টাউট, ভারতের দালাল। এই তারেক রহমানেরা, মির্জার টাউটেরা এবং সালাউদ্দিনেরা রায়প্রাপ্ত গাদ্দার। হাসিনা জনগণের রায় দিতে দেয় নাই জনগণকে, আর এরা রায় নিয়ে গাদ্দারি করতেছে, অর্থাৎ সার্টিফাইড গাদ্দার। এখন এদের বিরুদ্ধে ডক্টর ইউনূস এবার মাঠে নামবেন। মাঠে নামলে কি হবে? মাঠে নামলে কি হবে তা বলার আগে আমরা নাহিদ ইসলামের বক্তব্যটা একটু শুনি সামান্য। উমরা থেকে ফিরেছেন নাহিদ ইসলাম, ফিরেই পবিত্র মুখে পবিত্র বক্তব্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের। ওমরা যাওয়ার আগেই ওমরা থেকে ফেরত নাহিদ ইসলামের এটা ছিল বক্তব্যের একটা পয়েন্ট, বাট নট কি পয়েন্ট। এখানে আরও অনেকগুলো বক্তব্য রয়েছে, শুধুমাত্র ডক্টর ইউনূস নয়, তার সাথে মাঠে নামতে হবে এই মোস্তফা সরোয়ার ফারুকীকে, মাঠে নামতে হবে আসিফ নজরুলকে, ফায়েজ তাইফকে, যারা যারা এই সব পদে ছিল তাদের সবাইকে এই মাঠে নামতে হবে। দুদকের চেয়ারম্যানকে মাঠে নামতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মাঠে নামতে হবে। যারা যেখানে রাষ্ট্রদূত হিসেবে ছিল তাদের সবাইকে মাঠে নামতে হবে, কারণ তারা এই সংস্কারের পক্ষে ছিল। সংস্কার হোক, তারা এটা চায়, তারা সেই পরিস্থিতিতে ছিল। নাহিদ ইসলামদের যেসব অধ্যাপকেরা, যেসব বামেরা, রামেরা, শামেরা তখন ডক্টর ইউনূসের কাছ থেকে সুবিধা নিয়েছে, তারাও এই তারেক রহমানের বিরুদ্ধে, নব্য হাসিনার বিরুদ্ধে, নব্য স্বৈরশাসকের বিরুদ্ধে, নব্য ভারতের দালালের বিরুদ্ধে মাঠে নামবে। এমনকি তারেক রহমান যাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, সেও এই সরকারের বিরুদ্ধে, সংস্কারের পক্ষে মাঠে নামবে। নাহিদ ইসলাম আরও বলেছেন, ওমরায় যাওয়ার আগেই নিশ্চিত হয়েছি বিএনপি সরকার একটি চরম সংস্কার বিরোধী সরকার, চরম দেশবিরোধী সরকার এবং আঁতাত করা সরকার ভারতের সাথে। 3টি পয়েন্ট তো স্পষ্ট, তারেক রহমান এখনও স্পষ্ট করেননি। লন্ডন থেকে তিনি যখন আসার ঘোষণা দিয়েছিলেন 25শে ডিসেম্বর, সেদিন বলেছেন তিনি কি কারণে আসতে পারেন নাই। এই আশা তার একার উপরে নির্ভরশীল নয়, অর্থাৎ কারা তাকে আসতে বাধা দিয়েছে এখনও সেটা স্পষ্ট করেনি। এবং তারা যে তাকে যে পরবর্তীতে আসতে দিয়েছে, তখন কোন কোন শর্তের ভিত্তিতে আসতে দিয়েছে। তারেক রহমান একজন পরাধীন ব্যক্তি, নিজেই স্বাধীন নয়। তারেক রহমান উন্মুক্ত বাংলাদেশের মানুষ নয়। তারেক রহমান নাকে খত দেওয়া মানুষ। যেই তারেক রহমানের জন্য আমরা রাত দিন দোয়া করেছি, এই তারেক রহমান সেই তারেক রহমান নয়। যে জিয়া পরিবারের জন্য আমরা আল্লাহর কাছে কেঁদেছি তাদেরকে নিরাপদে করো, এই জিয়া পরিবার সেই জিয়া পরিবার নয়। এই নিরীহ জাইমা রহমান সেই জাইমা রহমান নয়। এই সালাউদ্দিন আহমেদ সেই সালাউদ্দিন আহমেদ নয়। এই মির্জা টাউট সেই মির্জা টাউটটা আগেও বিশ্বাস করতো না মানুষ, ঠিক আছে, সে মুখোশ পরে থাকতো, বাম করা লোকদের বিশ্বাস নাই। এরা সেই, অর্থাৎ এরা প্রত্যেকেই আমাদের ফিলিংসের সাথে বেইমানি করেছে, জাতির ফিলিংসের সাথে বেইমানি। আপনি ভাবতে পারেন এটা কত আশ্চর্য বিষয় হতে পারে। কাস্ট ভোটিংয়ের 70% প্রায় ভোট পেয়েছে হ্যাঁ এর পক্ষে,
তারা এখন বলছে মানুষ না বুঝে হ্যাঁর পক্ষে ভোট দিছে। না মানে বুঝে নাই, তারা সব বুঝে। মানুষ না বুঝে বিএনপিকে ভোট দিছে, বুঝে শুনে হ্যাঁর পক্ষে ভোট দিছে। বিএনপি যে কয়টা ভোট পাইছে এটা মানুষ না বুঝে দেওয়ার কারণে বিএনপি এই ভোটগুলো পাইছে, নইলে এই ভোটগুলো বিএনপি কোনোভাবেই পাওয়ার কথা না। আর ইঞ্জিনিয়ারিং তো হয়েছেই। তাহলে কথা হলো মোদ্দা এই পর্যন্ত যে আগামীতে আমরা শুধু নাহিদদেরকে রাস্তা গরম করতে দেখব না, ডক্টর শফিককে আমরা দেখব না, শফিকুল ইসলাম মাসুদকে আমরা দেখব না, ডাক্তার শফিককে আমরা দেখব তাই নয়। এই দায়িত্ব সবার, সব মানুষের। এটা জামাতের না, এটা এনসিপির না, এটা বিপ্লবী পরিষদের না, এটা ছাত্র পরিষদের না, এটা শিবিরের না। এই দায়িত্ব এই সব মানুষ। আমরা যারা হ্যাঁ ভোট দিয়েছি আমাদের সবার এই দায়িত্ব, আমরা হ্যাঁ ভোটের মর্যাদাকে রক্ষা করব। আমার একটা কি মনে হয় জানেন, যারা যে 70% হ্যাঁ ভোট পড়েছে, এই হ্যাঁ ভোটওয়ালারা জামাতকে ভোট দিছে, কিন্তু যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে তারা ওই দাঁড়িপাল্লা ধানের শীষ অল্টারনেট করেছে, হ্যাঁ আর না এর সাথে অল্টারনেট করেনি। এটা ওয়াকারদের মাথায় ছিল না। এখানেই একটা কথা আছে না, অপরাধী যত নিখুঁতভাবেই অপরাধ করুক না কেন সে অপরাধের চিহ্ন রেখে যায়। একদিন তো এটা বের হবে, প্রমাণ হবেই যে আসলে ডক্টর ইউনূস আমাদের সাথে যতটা বিশ্বস্ততার সাথে কাজ করেছেন তার আশেপাশের লোকরা ততটা বিশ্বস্ততা রক্ষা করে নাই, তারা বিট্রিয়ারি করেছে। এখন আসাদ নজরুল হাসিনার বিপক্ষে যেরকম রাস্তায় নেমেছে, ঠিক সংস্কারের জন্য তাদেরকে রাস্তায় নামতে হবে। খলিল ডক্টর খলিলকেও রাস্তায় নামতে হবে। হ্যাঁ, মাহবুব মোর্শেদ যে পিআইবির চেয়ারম্যান ছিল তাকে রাস্তায় নামতে হবে। তারপরে ফারুক ওয়াসিফ, এদের সবাইকে রাস্তায় নামতে হবে সংস্কারের পক্ষে। মোস্তফা সরওয়ার ফারুকিরা রাস্তায় নামবে, উথাল পাথাল করে দিবে। তারেক রহমানের তখন কি হবে? তারেক রহমান স্যাংশন খাবে, জাইমা রহমান স্যাংশন খাবে, এই রবিউল স্যাংশন খাবে, সালাউদ্দিন স্যাংশন খাবে, মির্জা ফখরুল সারা ওয়ার্ল্ড থেকে স্যাংশন খাবে, এই ফাহাম আব্দুল সালামকে অস্ট্রেলিয়া থেকে বের করে দিবে। এই বেইমানেরা, এই মিথ্যুকেরা মানুষকে তখন রাস্তায় নামাইছে। এখন তারা সংস্কারের পক্ষে নেই। ফাহাম আব্দুল সালামকে যারা এই পর্যন্ত 7 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন, ফাহাম আব্দুল সালাম কোন লেভেলের বেইমান এটা কমেন্ট বক্সে লিখবেন, এবং রিয়্যাক্ট দিবেন। আমার সমালোচনা থাকলেও কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।